কিন্তু এই যে মেয়ে, তুমি যে 8-10টা ছেলের সাথে জেনা করেছো, তোমার ইজ্জতের কি হবে? তোমার যে সতীত্ব তুমি নষ্ট করেছো। তুমি তো বিয়ের পর কোনো ঘরে গেলে সে হাজবেন্ডও বুঝতে পারবে তুমি আর সতী সাথী নও। তখন তোমার কি হবে? আর এটা যে এত ভয়াবহ মহামারী আকার ধারণ করেছে না, অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী অফিসে যাওয়ার সাথে সাথেই বয়ফ্রেন্ড বাসায় হাজির। এই যে বাক্সে বাক্সে বন্দি জীবন বললাম, বাক্সে বাক্সে বন্দি ফ্ল্যাটের ভিতরে তো ঢুকলে আর বোঝা যায় না ভিতরে কি হচ্ছে। কত ফ্ল্যাটে যে জেনা হয় এখন এই শহরে, আল্লাহ ভালো জানে। এই ফ্ল্যাটের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর কাছে সাক্ষী দিবে। যেখানে যে মাটিতে বসে অবিবাহিত যুবক যুবতী জেনা করেছে আর বিবাহিত যুবক যুবতীরা এবং এই স্বামী স্ত্রীরা জেনা করেছে, এর ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর কাছে কথা বলবে। এর ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর সামনে কথা বলবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার খবর বলবে আল্লাহর কাছে। জমিনের কোথায় কোন পাপ হয়েছে সব বলে দিবে। এই জমিনে এখানে দাঁড়িয়ে জেনা করেছে, ওইখানে দাঁড়িয়ে মদ খেয়েছে, ওইখানে কাউকে খুন করেছে, জমিন বলে দিবে। একটা কথা এখানে মাঝখানে বলে দেই, যারা অবিবাহিত যুবক যুবতী আছো, এই লেকচার তোমরা যারা শুনছো, তোমাদের মধ্যে কেউ যদি জেনা করে থাকো, অবিবাহিতর কথা বলছি, তোমাদের কাঁধের মধ্যে এখন 100 বেত্রাঘাতের শাস্তি ঝুলে আছে। সূরা নূরের 1 থেকে 3 নম্বর আয়াত পড়ে দেখবে, অবিবাহিত যুবক যুবতী যদি জেনা করে তাদের শাস্তি হচ্ছে 100 বেত্রাঘাত, তাও জনসমক্ষে, এবং এক বছরের জন্য নির্বাসন। এই বিধানগুলো যদি পৃথিবীর কোনো দেশেও না থাকে, আসমানে আছে। মরার সাথে সাথেই এই বিধান কার্যকর হবে ইনশাআল্লাহ। বাঁচার বুদ্ধি কি? একটাই উপায় আছে। এই লেকচার কানে চলে গেছে, অনতিবিলম্বে অজু করবে। অজু করে খালেসভাবে রাতের শেষ রাতে জায়নামাজ বিছাবে। জায়নামাজ বিছিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বে। পড়ে নিজের পাপের কথা স্মরণ করে চোখ দিয়ে দরদর করে পানি ফেলে দিবে। আল্লাহকে সেজদা গিয়ে বলবে, আল্লাহ আমি জেনা করেছি, আমাকে মাফ করে দাও। আমার এই পাপের কথা কেউ জানে না, তুমি জানো, মাফ করে দাও। এই মাফ নেওয়ার পরে আবার ওই যার সাথে করেছেন ওর সাথে আবার লিঙ্ক আপ করার চেষ্টা করেন না। আসো আমরা জেনা করেছিলাম, আসো বিয়ে করে নেই, এটা সলিউশন না। জেনা করেছেন, আগে তওবা করে ফিরে আসতে হবে, তারপরে পুরো জীবন ইসলামিক লাইফ লিড করতে হবে। আল্লাহ যদি দেখেন যে হ্যাঁ আপনি ঠিকঠাক তওবা করে আল্লাহর কথা চলছেন, আল্লাহ তখন আপনাকে নেককার স্ত্রী দিবে ইনশাআল্লাহ। এই একমাত্র রাস্তা যুবকদের জন্য এবং যুবতীদের জন্যেও। যুবকরা না হলে পার পেয়ে যেতে পারে, কারণ একটা কথা সমাজে প্রচলিত আছে না, যে ছেলে মানুষের ইজ্জত তো সহজে যায় না, গোপন হয়ে গেছে, কেউ জানে না, আল্লাহ মাফ করে দিয়েছেন, সে হয়তো পার পেয়ে গেল। কিন্তু এই যে মেয়ে, তুমি যে 8-10টা ছেলের সাথে জেনা করেছো, তোমার ইজ্জতের কি হবে? তোমার যে সতীত্ব তুমি নষ্ট করেছো। তুমি তো বিয়ের পর কোনো ঘরে গেলে সে হাজবেন্ডও বুঝতে পারবে তুমি আর সতী সাথী নও। তখন তোমার কি হবে? বিবাহিত যারা আছে, এই যে দেবর আর ভাবি, এই যে শালি আর দুলা ভাই, মধুর সম্পর্ক না এগুলা? দাঁড়াও, এগুলো মধুর সম্পর্ক। দেখা যায় সুবহানাল্লাহ, এই যে আমার এখানে ফোন আছে না, আমাদের অফিসিয়াল পেজ আছে, অফিসিয়াল পেজে যত প্রশ্ন আসে দেখি ম্যাক্সিমাম জেনা কেন্দ্রিক, ব্যভিচার কেন্দ্রিক, পরকীয়া কেন্দ্রিক। একজন প্রশ্ন করেছে যে দুলা ভাইয়ের চরিত্র এত খারাপ ছিল, আর ওই মেয়ের বয়স তখন কম ছিল, 13 বছর বয়স। 13 বছর বয়সের মেয়ের দিকে সে চোখ দিয়েছে। যাকে বিয়ে করেছে তার সাথে তো সম্পর্ক আছেই, যাকে বিয়ে করেছে ওর সাথে তো সম্পর্ক আছেই। তারপরে আপনার শালির সাথে সম্পর্ক। এখন শালির সাথে তার 2 বছর ধরে সম্পর্ক করার পর সেগুলোর ভিডিও ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করছে যে যদি আমার সাথে খারাপ কাজে সে রাজি না হয় তাহলে এই ভিডিওগুলো ভাইরাল করে ফেল। এই যে অনলাইনের যুগ, এখন তো মানুষ নিশ্চিন্তে মানুষ যে একটা প্রাইভেট লাইফ লিড করবে সেটাও করতে পারে না। প্রাইভেট লাইফের সব কিছু রেকর্ডেড হয়ে যায়, হয় না? এটা একটা ফিতনা, মহাফিতনা। এখন সে রেকর্ড করেছে, এইভাবে ব্ল্যাকমেইল করে এই শালীর সতীত্ব নষ্ট করলো। 1 বছর 2 বছর না, 3 বছর ধরে। এখন এই মেয়ে প্রশ্ন করছে পেজের মধ্যে যে এখন তার মানসিক অবস্থা এতই খারাপ, সে জিজ্ঞাসা করছে আমি যদি আত্মহত্যা করি তাহলে আমার পাপ হবে কিনা। এই মেয়েটা যদি আপনার বোন হতো কি করতে না? আল্লাহ না করুক, এই মেয়ে যদি কারো মেয়ে হতো তাহলে
কি করতেন আপনি? আপনার কাছের কেউ হলে আপনি কি করতেন? এখানে ওই শাস্তিটা না বলে সামনে যেতে পারছি না। শোনেন, যারা বিবাহিত ব্যক্তি হওয়ার পরেও পরকীয়া করেছেন, বিবাহ করার পরেও পরকীয়ার পাপে লিপ্ত ছিলেন বা এখনও আছেন, জেনে হোক না জেনে হোক করেছেন, অথবা এটা জেনে করেছেন যেটা একটা খারাপ কাজ তারপরেও করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আল্লাহ পাকের কালাম অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে রজম করে হত্যা করা। ইসলামিক যদি কোনো রাষ্ট্র থাকতো বা এটা যদি হতো, বা এটা যদি ইমামুল মাহদির যুগ হতো বা ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ হতো, তাহলে এই শাস্তির বাইরে আপনি চলতে পারতেন না যদি এটা প্রমাণ হতো। এই শাস্তি যদি দুনিয়াতে কার্যকর নাও হয়, আপনি যদি তওবা না করে মারা যান, তাহলে কিয়ামতের মাঠে এই শাস্তি আপনি ভোগ করবেন। খুব মজা লাগছে পরকীয়া করতে। সকালে একটার সাথে, দুপুরে একটার সাথে, আজকে একজনের সাথে রাত কাটান, কালকে আরেকজনের সাথে রাত কাটান, খুব মজা পাচ্ছেন। রাত্রেবেলা মদ খান আর হোটেলে রাত কাটান, সকালবেলা আবার অফিসে যান। আমাদের শহরের এগুলা কালচার কোত্থেকে আসলো? এই শহরকে পবিত্র করবে কে এবং এই শহরের আসল রূপগুলো স্পষ্ট করবে কারা? খুব মজা পাচ্ছেন এগুলোতে। সুবহানাল্লাহ। একটা বিষয় বুঝাই, ইসলামে কেসাস আছে, কেসাস। মনে করেন আমাকে কেউ হত্যা করেছে, আপনি তাকে হত্যা করতে পারবেন। মনে করেন আপনি কাউকে হত্যা করেছেন, ঠিক আমাদের লজের মতো কেউ যদি কাউকে হত্যা করে তাকে ফাঁসি দেওয়া হয় না, এরকমই কেউ যদি কাউকে হত্যা করে, ইসলামের বিধান কেসাস করা, মানে হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, কানের বদলে কান, নাকের বদলে নাক, জানের বদলে জান, যদি প্রমাণ হয়। কিন্তু এখানেও হত্যাকারীর বাঁচার সুযোগ আছে। কীরকম? মনে করেন আপনি আমার পরিবারের কাউকে হত্যা করেছেন, আল্লাহ না করুক। এখন আপনি এসে আমাকে ক্ষমা চাচ্ছেন যে আমার ভুল হয়ে গেছে, আমি মুক্তিপণ রক্তপণ দিব, আমাকে মাফ করে দেন। এখন আমাদের পরিবারকে আপনাকে বললো ঠিক আছে আপনাকে মাফ করে দিলাম, আপনার কেসাস করার দরকার নেই, আপনি রক্তপণ দিয়ে দেন, তাহলে আপনি বেঁচে থাকার সুযোগ পেলেন। কথা বুঝতে পারছেন? একটা হচ্ছে মুরতাদ। মনে করেন কেউ ইসলামের কিছু বিষয়কে অস্বীকার করেছে, তাকে জেলখানায় বন্দি করে রাখা হবে, সুযোগ দেওয়া হবে যে আপনি কি এগুলো জেনে শুনে বলেছেন নাকি এর উপর অটল থাকবেন না ফিরে আসবেন। সে যদি বলে না আমি তওবা করলাম, আমি এগুলো থেকে ফিরে আসলাম, ও বেঁচে থাকার অধিকার পেয়ে গেল। কিন্তু বিবাহিত ব্যক্তি যারা ব্যভিচার করেছে, বিবাহিত ছেলে বা মেয়ে ব্যভিচার করেছে, তওবা করে যদি ফিরেও আসে, রজমের শাস্তি থেকে বাঁচার কোনো সুযোগ নেই। আল্লাহর কাছে ক্ষমা চান, ইস্তেগফার করেন। জেনার ফলশ্রুতিতে সমাজে মহামারী নেমে আসে। জেনা, পরকীয়া, অশ্লীলতার কারণে সমাজে এমন সব রোগ ব্যাধির উদ্ভব হয় যেগুলো কখনো ছিল না। এই শহরটা জেনার শহর। আমাদের এই ঢাকা শহর জেনার শহর। আপনাকে এটা বোঝার জন্য আমার লেকচার না শুনে আপনি পেপার পত্রিকা ঘাটেন, অনলাইন সার্চ করেন, দেখবেন এই শহরে আনাচে কানাচে জেনা হয় এবং ওপেন জেনা হয়। মানুষ জেনাকে হালাল মনে করে। এই শহরের যুবক যুবতী যারা একে অপরের সাথে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারে লিপ্ত আছে, এটাকে তারা হালাল মনে করে, কেউ হারাম মনে করে না। কত বড় সাহস দেখায়। আর রাস্তা দিয়ে আমরা হেঁটে গেলেও বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এসে আমাদেরকে সালাম দেয়, হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন। তো প্রত্যেকটা পার্কে পার্কে যাবেন, এই যে আপনাদের রেস্টুরেন্টগুলোতে যাবেন, দর্শনীয় যে স্পটগুলো সেখানে যাবেন, দেধার সে জেনা হচ্ছে, জেনা আর জেনা। আমি এই যুগের কথাই বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের নবী বলছেন, আমার উম্মতের একটা অংশ, সবাই না, আমার উম্মতের একটা অংশ অবশ্যই জেনাকে হালাল করে নেবে, অবশ্যই মদকে হালাল করে নেবে, মদ পান করবে কিন্তু মদের নাম অন্য দিবে, এবং তারা গান বাজনা বাদ্যযন্ত্র নর্তকীদেরকে হালাল মনে করে নিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সমাজে এরকম পাপ বাড়ে তখন সমাজে এমন সব রোগ ব্যাধি আসে যা আগে কখনো ছিল না। এবং এদের ব্যাপারে নবীজি বলেছেন, একদিন সকালবেলা আল্লাহ পাক এদেরকে বানর এবং শুয়োর বানিয়ে দিবেন। কিয়ামতের আগে এই ঘটনাও ঘটবে, বিকৃত হবে। ভূমিধস, ভূমিকম্প, ভূমিধস এবং আকৃতির বিকৃতি, এগুলো আযাব আসবে আল্লাহর পক্ষ থেকে। এই জেনা, এই ব্যভিচার, এই পরকীয়া, নোংরামি, অশ্লীলতার কারণে ঘরে ঘরে এগুলো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার। কেউ মনে করে না যে না এগুলো হারাম, কেউ মনে করে না যে আমার এই যে সহপাঠী আমার গায়রে মাহরাম। এই গায়রে মাহরাম শব্দটাই নাই। কাজিন, চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, এই যে কাজিন, এরা জেনা করছে। কি দেখা বাকি রেখেছে এই যুগে আমরা দেখছি যে নিজের মেয়ের সাথে পিতার শারীরিক সম্পর্ক। পেপার পত্রিকা পড়েন, একটু অনলাইন ঘাটেন, দেখেন কোন যুগে আছেন আপনি। সমাজের ন্যায় অন্যায় হক বাতিলের মানদণ্ডই উল্টে যাবে।
মানুষ ন্যায়কে অন্যায় মনে করবে, অন্যায়গুলোকে ন্যায় মনে করে নিবে।